এবার বিপিএলের অন্যতম আকর্ষণ ছিল ক্যারিবিয়ান ক্রিকেটার রকিম কর্নওয়াল। দীর্ঘদিন এই ক্রিকেটার ছিল সিলেট স্ট্রাইকার্সের ডেরায়, তবে চোটের কারণে বিপিএল শেষ না করেই ফিরে যাচ্ছেন তিনি। চলিত আসরে আর দেখা যাবে না তাকে। এই নিয়ে দ্বিতীয়বার সেরা খেলোয়াড় হলেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারত শেষ পর্যন্ত হেরে যায় ৩-১ ব্যবধানে। সিরিজ সেরা হন জাসপ্রীত বুমরা। এই সিরিজ চলাকালীন ইতিহাসের চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট নেন তিনি। বিপিএলে এই পর্যন্ত ২০টি ম্যাচ শেষ হলেও এখনও পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছে রাজশাহী ক্রিকেটাররা। এখনও পর্যন্ত কোনো টাকা পাননি দুর্বার রাজশাহীর প্লেয়াররা, এমনকি টাকা এখনও কিট ব্যাগও হাতে পায়নি তারা। ফলাফল হিসেবে অনুশীলন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহীর প্লেয়াররা। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেই লিটন দাস। যদিও শেষ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানের দেখা পাচ্ছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন তানজিদ হাসান তামিম। এদিকে দল হিসেবে ঢাকা ক্যাপিটালসও ভালো অবস্থানে নেই। লিটন ও তানজিদের সেঞ্চুরিতে শেষ ম্যাচে জয়ের দেখা পেলেও মৌসুমে প্রথম 6টি ম্যাচে টানা হেরেছে এই দলটি। আগামী ম্যাচগুলোতে জিতে প্লে অফ নিশ্চিত করতে চান তানজিদ। তিনি বলেন, আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর 5টি ম্যাচ আছে। 5টি ম্যাচের মধ্যে আমাদের সবগুলো জিততে হবে। চেষ্টা থাকবে যে 5টি ম্যাচ আছে, কালকে যে খেলা আছে আমরা শুধু এটা নিয়ে ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব। অন্যদিকে ইতিহাস গড়ল ভারত নারী ক্রিকেট দল 435 রান করে। বিপিএলে চট্টগ্রাম পর্বে খেলতে দেখা যাবে সৌম্য সরকারকে। রংপুর রাইডার্সের প্রকাশিত একটি ভিডিওতে এমন ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে খেলার জন্য অনেকটাই ফিট তিনি। জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে 23 জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে দেখা যাবে এই ওপেনারকে। খুলনা টাইগার্সে দেখা যাবে নতুন এক মুখ। ইংলিশ ব্যাটার ডম সিডলিকে দলে বেরালো খুলনা।